আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হলো প্রবলেম সলভিং উইথ সি ল্যাঙ্গুয়েজ। আমরা এই প্রবলেমগুলা সি ল্যাঙ্গুয়েজ দিয়ে সলভ করার চেষ্টা করব। আমরা ফার্স্ট প্রবলেমে দেখি, রাইট এ প্রোগ্রাম দ্যাট টেক্স টু নাম্বারস অ্যাজ ইনপুট অ্যান্ড ক্যালকুলেটস দেয়ার সাম, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস অ্যান্ড অ্যাভারেজ। আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া থাকবে ইনপুট হিসেবে। তো লেট assume A and B are the numbers. এখন আমাদের এটা ইন্টিজার, ফ্লোট বা ডাবল, এই ভেরিয়েবলগুলা যে কোনো কিছু হইতে পারে, মানে যে কোনো ডাটা টাইপের হতে পারে। আমরা এখন এই দুইটার জন্য ফ্লোট বা ডাবল বা ইন্টিজার এগুলো দিয়ে আমরা এই অপারেশনগুলো অ্যাপ্লাই করার ট্রাই করব। আমাদের এখানে কিছু প্রোগ্রাম করা আছে যার মাধ্যমে আমরা এই অপারেশনগুলো দেখব। ফার্স্ট আমরা মেইনের মধ্যে দুইটা নাম্বার নিব, নাম্বার 1 এবং নাম্বার 2, এ আর বি এর মতো নাম্বার 1 নাম্বার 2। আমরা ফ্লোট দিয়ে করতেছি, এখানে এই সেম জিনিসগুলো আমরা ইন্টিজার দিয়ে করতে পারবো এবং ডাবল দিয়ে করতে পারবো। তো আমরা এখানে পার্সেন্ট এফ এন্ড পার্সেন্ট এফ, এই পার্সেন্ট এফ এই দুটোকে বলা হয় স্পেসিফায়ার। এই দুটো হচ্ছে এই ফ্লোটের স্পেসিফায়ার। তখন স্পেসিফায়ারটা যোগ করা হয় এবার পার্সেন্ট এফ দিয়ে, এবং নাম্বার 1 কে এম% আকারে, এম%, এই চিহ্নটাকে এম% বলা হয়, এম% আকারে লেখা হয়। এবং ফার্স্টে আমার নাম্বার 1 নিবে ইনপুট, দেন আমার আমার নাম্বারটা নিবে ইনপুট হিসেবে, সেকেন্ড নাম্বারটাই নিবে ইনপুট। এরপরে আমরা সামের মধ্যে পার্সেন্ট পয়েন্ট টু এটা দেওয়া হয় পয়েন্টের পরে, আমাদের যে পয়েন্টের পরে 2 ঘর নেওয়ার জন্য পয়েন্ট টু এটা দেওয়া হয়। তো আমরা এখানে সাম পার্সেন্ট পয়েন্ট টু এফ স্ল্যাশ এটা দেওয়া হয়, স্ল্যাশ এন এটা দেওয়া হয় আমাদের লাইনটা শেষ করে। এই সামের পরে আমরা পয়েন্ট টু এর যে আনসারটা শেষ করে নিচের লাইনে যাতে চলে যাই। না হলে সাধারণত কি হয়, একটা লাইনের পরে স্টেটমেন্ট, এখানে আমাদের স্টেটমেন্ট শেষ হয়, বাট আনসারের আউটপুটে এই স্টেটমেন্টের সাথে সাথেই পরের স্টেটমেন্টটা যুক্ত হয়ে যায় যদি আমরা এই স্ল্যাশ এন এটা না দিই। তাহলে আমরা এখানে সামে কি হবে, সামে আমাদের দুইটা নাম্বার যোগ হবে, কি নাম্বার 1 এবং নাম্বার 2, দুটোটা যোগ হয়ে আমাদের এই পার্সেন্ট এফ এ যাই যুক্ত হবে। এরপর আমাদের সাবট্রাকশনে আমাদের সেম পার্সেন্ট এফ পয়েন্ট টু এফ স্ল্যাশ এন, এখানে আমাদের নাম্বার 1 মাইনাস নাম্বার 2 হবে, নাম্বার 1 মাইনাস নাম্বার 2 হয়ে এটা পার্সেন্ট এফ এ যাই বসে যাবে। এরপরে আমাদের মাল্টিপ্লিকেশনের সেম পার্সেন্ট পয়েন্ট টু এফ স্ল্যাশ এন নাম্বার 1 ইন্টু নাম্বার 2, দুটোটা গুণ হয়ে আমাদের পার্সেন্ট এফ এ যাই মাল্টিপ্লিকেশনে বসে যাবে। এখন আমাদের ডিভিশনের ক্ষেত্রে কিছু কর্নার কেস আছে, এইগুলোর ক্ষেত্রেও কিছু কর্নার কেস আছে, যেমন আমাদের এই আর ক্ষেত্রে এটা কি বলে, আমাদের সাবট্রাকশনের ক্ষেত্রে একটা কর্নার কেস আছে, যেটা অ্যাপ্লিকেশনের সময় আমরা তখন দেখব। এখানে আমাদের একটা কর্নার কেস হলো নাম্বার নাম্বার 2 কে কি আমাদের 2 এর সমান বা সমান নয়। আমাদের দেখতে হবে, সরি, নাম্বার 2 কি আমাদের 0 এর সমান নাকি সমান নয়। আমাদের নাম্বার 2 যদি 0 এর সমান হয়, তাহলে আমরা এই নাম্বার 2 দিয়ে যদি নাম্বার 1 কে ভাগ করে আনসারটা সবসময় 0 বা অসংজ্ঞায়িত বলা চলে, 0 এর 0 হবে। এখন আমরা এটা চাই না, আমরা চাই যাতে আমরা একটা ইয়া পাই, এটা কি বলে, একটা আনসার পাই। যার কারণে আমরা আগে চেক করে নিব ইফ স্টেটমেন্ট দিয়ে, ইফ নাম্বার 2 ইজ নট ইকুয়াল টু 0, যদি 0 না হয় তারপরে আমরা এই দুইটা স্টেটমেন্ট কনসিডার করব, না হলে আমরা এলস দিয়ে ক্যান নট ডিভাইডেড বাই 0, না আমরা কোনো কিছুকে 0 দিয়ে ডিভাইড করতে পারবো না, ক্যান নট ডিভাইডেড বাই 0, এটা লিখে আমরা এই এই দুইটা এক্সিকিউশন করব না। এবং আমরা এরপরে প্রিন্ট
এফ এভারেজে যাবো গা। এভারেজে চাই কি হবে, নাম্বার 1 নাম্বার 2 যোগ হয়ে 2 দিয়ে ভাগ হয়ে তা আমাদের এই যে 2.f পার্সেন্ট 2.f এ যাই আমাদের বসে যাবে। এবং এখানে দেখা যাক আমরা এখানে কি দুইটা বাদ দিছি, একটা বাদ দিছি আমাদের ডিভিশন আর একটা বাদ দিছি আমাদের মডুলাস। ডিভিশন কি, ডিভিশন নাম্বার 1 বাই নাম্বার 2, এই নাম্বার 1 কে নাম্বার 2 দিয়ে ভাগ করে এটা যাই পার্সেন্ট এফ এ বসে যাবে। এবং মডুলাসে দেখা যায় আমাদের আমরা দুটো নাম্বারকে ইন্টিজারে কনভার্ট করে নিছি। কেন ইন্টিজারে কনভার্ট করছি, মডুলাস কি, মডুলাস হলো আমরা একটা সংখ্যাকে ভাগ করার পরে যে ভাগশেষটা আমাদের অবশিষ্ট থাকে এটাকেই আমরা মডুলাস হিসেবে সাধারণত চিহ্নিত করি। লেট অ্যাজিউম আমরা 9কে সরি 9কে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে আমরা ফার্স্টে 9 এর মধ্যে কয়বার দিতে পারি, 4 বার দিতে পারি। তাহলে আমাদের 8 আসে এবং আমাদের ভাগশেষ আছে এখানে কত, ভাগশেষ আছে আমাদের 1। যে 1টা আমাদের ভাগশেষ, এবং এই 1টা কেন আসছে, কারণ আমাদের এই 2 ছিল ইন্টিজারে, আমাদের 9ও ছিল ইন্টিজারে। এই দুটো ইন্টিজারে থাকার কারণে আমরা ভাগ করে একটা ইন্টিজার ভ্যালুই পাবো, যার কারণে আমরা একটা ইন্টিজার অবশিষ্ট পাবো। যদি আমাদের 2টা ফ্লোট বা ডাবল ফ্র্যাকশন আকারে থাকতো এবং আমাদের 9টা ফ্র্যাকশন আকারে থাকতো, তাহলে আমরা একটা ভাগফলও পাইতাম ফ্র্যাকশন আকারে। যদি আমরা ভাগফল ফ্র্যাকশন আকারে পাই যাইতাম, তাহলে তো আমাদের এখানে কোনো কিছু অবশিষ্ট থাকতো না, যার কারণে আমরা মডুলাসটা পাইতাম না। যার কারণে আমরা মডুলাস পাওয়ার জন্য এই দুটোকে এটা বলে টাইপ ডেফ, টাইপ ডেফ বলা হয়। এই ইন্টিজার আকারে মানে আমাদের যে নাম্বার 1টা ফ্লোট আকারে ছিল ওটাকে আমরা কনভার্ট করে ইন্টিজার করে নিচ্ছি, সামনে এই ব্র্যাকেটের মাধ্যমে ইন্টিজার লিখে কনভার্ট করে ইন্টিজার করে নিচ্ছি। ইন্টিজার নাম্বার 1, এই পার্সেন্টেজটা এখানে আমাদের মডুলাস হিসেবে ব্যবহৃত হচ্ছে, আর এখানে আমাদের পার্সেন্টেজটা এবং এখানে আমাদের পার্সেন্টেজগুলো এখানে আমাদের স্পেসিফায়ার হিসেবে ব্যবহৃত হয়, বাট এখানে আমাদের মডুলাস হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো আমাদের এখানে নাম্বার 1 মডুলাস নাম্বার 2। এখন আমরা এটা একটু রান করে দেখি। আমরা এই পুরো কোডটাকে নিই, কপি করে আমরা ভিএস কোডে গিয়ে পেস্ট করে এটাকে একটু রান দেব। রান দেওয়ার আগে দেখি কিছু ভুল হয়েছে বা বাদ গেছে কিনা। না, আপাতত কিছু বাদ যায়নি। তাহলে আমরা রান দিই। কোডটা রান দিলে আমাদের দুইটা নাম্বার চাইতেছে, আমরা দুইটা নাম্বার দিই 2.5 এবং 3.5। আমাদের সাম আসছে 6, সাবসেকশন -1। এই যে আমাদের এখানে একটা কর্নার কেস চলে আসছে -1। আমরা 2.5 থেকে 3.5 বিয়োগ দিছি, কিন্তু আমাদের কি বলা আছে যে আমরা নাম্বার 1 থেকেই নাম্বার 2টা বিয়োগ দিতে হবে? আমরা এটাও তো হইতে পারে আমাদের একটা নাম্বার 2 থেকে নাম্বার 1 বিয়োগ দিতে চাচ্ছে, আমাদের কাছে এভাবে কিছু বলা নেই। যার কারণে আমাদের এখানে -1 আসতেছে, যেটা আমাদের কাম্য নয়। তো আমরা এই কর্নার কেসটাকে একটু সলভ করার চেষ্টা করব। এরপরে আমাদের মাল্টিপ্লিকেশনও আসছে 8.75, ডিভিশন আসছে, আমাদের মডুলাসও আসছে এবং আমাদের অ্যাভারেজও আসছে। এখন আমরা যদি সাবট্রাকশনটাকে, কর্নার কেসটাকে একটু মডিফাই করে একটু সলভ করার চেষ্টা করি, তাহলে আমরা কি করতে পারি, এখানে এসে আমরা চেক করব ইফ আমাদের নাম 1 ইজ গ্রেটার দেন
নাম 2। আমাদের নাম্বার 1 যদি আমাদের নাম্বার 2 থেকে বড় হয়, তাহলে আমরা কি করতে পারি? নাম্বার 1 যদি আমাদের নাম্বার 2 থেকে বড় হয়, তাহলে অবশ্যই নাম্বার 1 থেকে নাম্বার 2 বিয়োগ যাবে, যেটা আমরা এখানে করে আসছি। তো আমরা এখানে যেটা করে আসছিলাম, নাম্বার 1 থেকে নাম্বার 2 তে আমরা বিয়োগ দিচ্ছিলাম, যেটা আমরা ক্রপ করব। ক্রপ করে এখানে আসে আমরা পেস্ট করে দিব, যেটা আমরা নরমালি করতেছিলাম, যে নাম্বার 1 আমাদের বড়, নাম্বার 1 থেকে আমরা নাম্বার 2 বিয়োগ দিব। এবং আমাদের আরেকটা কেস করা যায়, যেটা আমরা এলস দিয়ে করতে পারি। এলস যদি এটা না হয়, আমাদের যদি নাম্বার 1টা নাম্বার 2 থেকে বড় না হয়, যদি আমাদের নাম্বার 2টা নাম্বার 1 থেকে বড় হয়, তাহলে আমরা কি করব? আমাদের সেম সেম স্টেটমেন্টটা ফার্স্টে কপি করলাম, ফার্স্টে পেস্ট করলাম সেম স্টেটমেন্টটা। এখানে আমাদের নাম্বার 2 বড়, সো নাম্বার 2 মাইনাস নাম্বার 1। এবার কি হবে? আমাদের যদি আমরা নাম্বার 2তে বড় দিই, তাহলে আমাদের নাম্বার 2 থেকে নাম্বার 1টা বিয়োগ যাবে। এখন আমরা কি দেখতে পারি? আমরা যদি এটাকে রান দিই, রান দিলে কি আসবে? enter two numbers, let's say number 1 is 2, number 2 is 5। তাহলে আমাদের সাম আসছে 7, সাবট্রাকশন 3, মাল্টিপ্লিকেশন 10, ডিভিশন 0.4 and modulus 2, average 3.5। ওকে, তাহলে আমরা এখানে দেখলাম এই কেসগুলা। এখন আমরা সেম কেসগুলা যদি আমরা ইন্টিজারের জন্য দিই, তাহলে কি আসে? int ডিরেক্ট ইন্টিজারে করে দিলাম। এখন আমরা যদি ইন্টিজার দিই, তাহলে আমাদের স্পেসিফায়ার গুলো পরিবর্তন হয়ে যাবে। স্পেসিফায়ার গুলো হয়ে যাবে d, %d এন্ড এখানে হবে যে আমাদের, যেহেতু আমাদের %dটা দশমিকের আগের সংখ্যাগুলো প্রকাশ পায়, মানে আমাদের ইন্টিজার সংখ্যা প্রকাশ করে, তাহলে আমাদের এখানে 0.2f, যেটা 0.2 বা দশমিকের পরের দুইটা সংখ্যার জন্য 0.2 ইউজ করতাম, তাই আমরা এখানে d এর আগে কোনো পয়েন্ট ইউজ করব না, আমরা নর্মালি %d ইউজ করব। এবং এখানেও সেম আমাদের %d, এখানেও সেম আমাদের %d, এবং এখানেও সেম আমাদের %d। যতগুলো জায়গায় আমাদের %f ছিল, সবগুলো জায়গায় আমরা %d করব। %d এন্ড এখানে আমাদের %d। তাহলে আমাদের সব জায়গায় %d করা শেষ। এখন আমরা খেয়াল করব, আমরা যদি এটাকে রান দিই, আমরা খেয়াল করব আমাদের আনসার গুলো আসবে 2, 5, সাম 7, পয়েন্ট আসে নাই, সাবট্রাকশন 3, পয়েন্ট আসে নাই, মাল্টিপ্লিকেশন 10, পয়েন্ট আসে নাই, ডিভিশন আমাদের আসছে 0। এটা কেমনে হয়? আমাদের ডিভিশনে তো এটা হওয়ার কথা ছিল না, ডিভিশনে কোনো না কোনো কিছু একটা আসার কথা ছিল। আমাদের ডিভিশনে আগের বারে আসছিল 0.4, যেটা আমাদের আসার কথা ছিল, কিন্তু আমাদের 0 আসছে। যেটা আমি আগে বলেছিলাম, যে আমরা যখন একটা ইন্টিজার দিয়ে ভাগ করব, তখন অলওয়েজ আমরা আনসারটা পাবো ইন্টিজারে। যদি আমরা আনসারটা ইন্টিজারে পাই, তখন আমাদের যদিও ভাগ করার পর একটা ফ্লোটিং ভ্যালু আসে, ওরা ওই ইন্টিজারটাকে ফ্লোর করে, বা মিনিমাম যেই আমাদের ইন্টিজার ভ্যালুটা থাকবে দশমিকের আগ পর্যন্ত, ওটাকে ওরা আনসার দেখাবে। যার কারণে আমরা এখানে 2 পাচ্ছি, আমরা মডুলাস পাচ্ছি 2, এবং এভারেজও পাচ্ছি। দেখো এখানে 3.5 এর আগ পর্যন্ত, 3 পর্যন্ত আমাদের দেখাচ্ছে, যার কারণে আমাদের দশমিক 0.5টা আমাদের বাদ দিয়ে দিচ্ছে। সো এখানে আমরা এই দুইটা জিনিসের ক্ষেত্রে আমরা চেঞ্জ করতে হবে, একটা হচ্ছে ডিভিশন আর একটা হচ্ছে অ্যাভারেজ। এই দুইটার ক্ষেত্রে আমাদের চেঞ্জ করে এখানে দিতে হবে %f, আর আমরা ইউজ করতে পারি %f দিয়ে, যেহেতু আমরা দেখছি, আমরা ডাবলের জন্য দেখি, ডাবল কি আমাদের %lf, ডাবলের জন্য। এখানে দেখো সেম জিনিসটা এখানে আমাদের বলতেছে ওরা, ডাবল n প্লাস n, নাম্বার 1 প্লাস নাম্বার 2 কে আমরা যাতে ডাবলে কনভার্ট করি। এখন আমরা এটাও করতে পারি, যেটা আমরা টাইপ ডেফ আগে দিয়ে করছি, অথবা আমাদের এই 2 জায়গায় 2.0 দিয়ে দিতে পারি। যখন আমরা একটা ইন্টিজারকে একটা ডাবল দিয়ে ভাগ করব, তখন আমাদের আনসারটা ডাবলে আসবে। লেটস সি, এন্টার 2 নাম্বারস,
2 and 5 আনসার দিলাম এবং দেখো এখানে আমাদের 3.50000 অনেকগুলো জিরো আসছে, কিন্তু যেহেতু আমরা এখানে পার্সেন্ট পয়েন্ট টু ইউজ করি না, এখন আমরা যদি এখানে পয়েন্ট টু ইউজ করি, আবার যদি আমরা রান দিই, আমাদের 2 and 5 3.50 আমাদের কিন্তু দুইটা দশমিকের ঘরের মধ্যে আটকে ফেলছে, যেহেতু আমরা পয়েন্ট টু ইউজ করছি। এখন সেম কাজটা আমরা যদি ডিভিশনের ক্ষেত্রে করি, ডিভিশনের ক্ষেত্রে এলএফ অ্যান্ড সামনে পয়েন্ট টু অ্যান্ড এখন দেখা যাক এখানে নাম্বার 1 এবং নাম্বার 2 আছে, দুটোই ইন্টিজার। এখন আমরা তো এটাকে চেঞ্জ করতে পারবো না, যেহেতু আমরা এখানে যেরকম নাম্বার 2.0 করছিলাম, একটাকে ইচ্ছে করে ডাবল দিছিলাম যাতে আমাদের ডাবল আসে। মানে এখানে তো করার কোনো উপায় নেই, এখানে তো এরা ভ্যালু আকারে নেই, এরা ভেরিয়েবল আকারে আছে, যার কারণে আমরা এটাকে যে কোনো একটাকে অথবা দুইটাকে আমরা টাইপ ডেফ করে ডাবলে কনভার্ট করতে পারি। কি রাখবো সামনে, ডিও বি আর ডাবল ব্র্যাকেট নাম1 নাম2। তাহলে আমরা যদি এখন আবার রান দিই, তো 5 সেম আমাদের 7 3 10 0.4 2 3.5। এখন এখানে যেরকম আমরা সাবট্রাকশনের সময় আমাদের নাম্বার যেটা বড় ওটা থেকে ছোটরা বিয়োগ দিছি, আমরা ভাগের ক্ষেত্রেও সেম কাজটা করতে পারি। কিন্তু নর্মালি আমরা যেটা করি যে আমাদের ফার্স্ট ভ্যালুটা থেকে সেকেন্ড ভ্যালুটা ভাগ দিই। সো এটা না করলেও চলে, অথবা আমরা করেও দেখতে পারি। লেটস ট্রাই। আমরা যে কাজটা এখানে করছিলাম এটাকে আমরা কপি করে নিই, কপি করে এই জায়গার মধ্যে আমরা পেস্ট করে দিলাম এবং আমাদের যে ভাগটা ভাগের স্টেটমেন্টটা ওটা কপি করে আমরা একটু ওভাররাইট করে দিই, এটাকেও একটু। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এলস স্টেটমেন্ট এবং ইফ স্টেটমেন্ট দুটোটাই সেম হয়ে যাচ্ছে। এখন আমরা একটা কাজ করতে একটা না দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে আমরা এখানে 1কে 2 ফার্স্টে সরি 1 1 থাক, সেকেন্ডে এখানে 2 বানাইতে হবে এবং এটাকে 1 বানাইতে হবে। তাহলে আমরা দেখলাম আমাদের যদি নাম্বার 1 বড় হয় তাহলে আমরা এই কাজটা করব, আর যদি নাম্বার 2 বড় হয় তাহলে আমরা এই কাজটা করব। এখন যদি আমরা এটাকে রান দিই, এটাকে আমরা একটু কেটে দিতে হবে, অথবা আমরা কমেন্ট আউট করে দিতে পারি। এটা দিয়ে আমরা কমেন্ট আউট করব দুইটা স্ল্যাশ দিয়ে। তো কমেন্ট আউট করে দিলাম আমরা এই স্টেটমেন্টটা। এরপরে আমরা চাইলে মডুলার স্টেটমেন্টটাকেও কমেন্ট আউট করে দিতে পারি, যেহেতু আমাদের এটা লাগতেছে না এখন আপাতত। আমরা জাস্ট ডিভিশনটা দেখব, অন্যগুলো চাইলে কমেন্ট আউট করতে পারতাম, বাট থাক, ওগুলো আমাদের আনসার ভেরিফাইতে সাহায্য করবে। সরি, 2 5 আমাদের সাম 7 আসছে, সাবট্রাকশন 3 আসছে, মাল্টিপ্লিকেশন 10 আসছে এন্ড ডিভিশন 2.5। যেহেতু আমাদের নাম্বার 1টা ছোট, নাম্বার 2টা বড়, নাম্বার 2 কে নাম্বার 1 দিয়ে ভাগ করে 2.50 আসছে এবং এভারেজ 3.50 আসছে, যে এবং আমাদের সবগুলো স্টেটমেন্ট ঠিকভাবে কাজ করছে। এখন আমরা এখানে অনেকগুলো স্টেটমেন্ট ইউজ করছি মেইন ফাংশনের মধ্যে, যেগুলা সাধারণত এভাবে ইউজ করে না। সাধারণত মেইন ফাংশনটা যত ছোট রাখা যায় তত সুন্দর। এখন আমরা একটা কাজ করতে পারি, এই স্টেটমেন্টগুলোকে আমরা একটা আলাদা ফাংশন আকারে বাইরে মেইন ফাংশনের বাইরে একটা আলাদা ফাংশন আকারে লিখে সবগুলোকে ওই ফাংশনে ইম্পোর্ট করে কোডগুলোকে আমরা মেইন ফাংশনে আমাদের যে মেইন কাজগুলো ওগুলো করব। এখন আমরা কি করতে পারি, আমাদের যেই সামেশনের যে কোডটা মেইন সাম এটাকে আমরা কেটে নিলাম, কেটে এখানে লিখবো
ভয়েড ভয়েড হচ্ছে একটা ফাংশনের আইডেন্টিফায়ার, যেগুলো আমাদের সরি, এটা ভয়েড, এটা এখানে হবে না, এটা আমাদের ইন্ট মিনের পরে হবে। আহ, ভুল হয়ে গেছে, আগে ভয়েড লিখতে হবে। ভয়েড এটা হচ্ছে আমাদের একটা ফাংশন ডিফাইনার হিসেবে কাজ করে। যেরকম আমাদের ইন্টিজার ডাটা টাইপ, যেমন ইন্টিজার ভয়েড একটা ডাটা টাইপের মতো, যা আমাদের ফাংশনটাকে বল দিবে ফাংশনটা আমাদের কোনো কিছু রিটার্ন করবে না। যেমন ইন্টিজার, ফ্লোট, তারপরে আমাদের ডাবল, এসব ভ্যালু দিয়ে, এসব ডাটা টাইপ দিয়ে যদি আমরা কোনো ফাংশন ডিফাইন করি, আমাদের ওই ফাংশনগুলো কিছু না কিছু রিটার্ন করবে। কিন্তু ভয়েড দিয়ে আমরা যখন একটা ফাংশন ডিফাইন করব, আমাদের ওই ফাংশনটা কিছু রিটার্ন করবে না। সো আমরা লিখবো ভয়েড সাম, সাম লিখি, সাম, সামের মধ্যে আমরা কি করব, দুইটা ডাটা টাইপ নিব। ডাটা টাইপ দুটো কি হবে, ইন্টিজার এ কমা ইন্টিজার বি, দুইটা ডাটা টাইপ নিব। এবং আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যেই কাজটা করব, কাজটা আমাদের কি ছিল, মেইন যে এটা প্রিন্টএফ সাম পার্সেন্ট ডি স্ল্যাশ এন নাম্বার ওয়ান এন্ড নাম্বার টু। এখন আমাদের এখানে নাম্বার ওয়ান নাম্বার টু কে আমরা মেইনের মধ্যে ডিফাইন করছিলাম, কিন্তু আমাদের এখানে তো নাম্বার ওয়ান এবং নাম্বার টু নাই, যার কারণে আমরা এখানে যেই দুইটা ডাটা টাইপ ইউজ করছি, ভেরিয়েবল ইউজ করছি, যে ইন্টিজার এ ইন্টিজার বি, আমরা এখানে ওইগুলোই ইউজ করব। আমাদের এ প্লাস আমাদের বি, এই দুটো ইউজ করব। তো আমাদের এখানে ইউজ করা শেষ নাম্বার, আমরা এখানে এখানে কল দিব। যখন আমরা ফাংশনটা কল দিব, তখন আমরা জাস্ট ফাংশনের নাম দিব, সাম, সাম, এবং সামের ভিতরে আমরা যে দুইটা ভেরিয়েবল আমরা এখানে ডিক্লেয়ার করা আছে, এবং আমরা যে দুটো ভেরিয়েবলে ইনপুট নিছি, নাম্বার ওয়ান এবং নাম্বার টু, ওই দুটোকে আমরা এখানে ইনপুট হিসেবে দিব। নাম্বার ওয়ান এবং নাম্বার টু, এই দুটোকে আমরা এখানে ইনপুট হিসেবে দিব, এবং লাস্টে ক্লোন। তো আমাদের এখানে ফাংশনটা ডিফাইন করা এবং ফাংশনটা কল করা শেষ। আমরা বাকি কাজগুলো আপাতত কমেন্ট আউট করে দিই, এই লাইনগুলো আমাদের লাগতেছে না। আমরা জাস্ট এখন এই জিনিসটা দেখবো, সামের জিনিসটা দেখবো। সামকে যদি আমরা কল দিই, দুইটা নাম্বার অ্যাড দিতে বলতেছে, 2 এবং 5, আমরা দুইটা নাম্বার দিচ্ছি এবং আমাদের কাঙ্ক্ষিত ফলাফল সাম 7 পেয়ে গেছি। ভয়েডের বদলে অন্য কোনো ফাংশন লাইক ইন্টিজার দিয়ে যদি সাম করে দেখি, আইএনটি ইন্টিজার, এটা একটা আমাকে রিটার্ন দিবে ভ্যালু, ইন্টিজার ভ্যালু রিটার্ন দিবে, ইন্টিজার ভ্যালু। তো আমি দিই সাম ওয়ান, সাম ওয়ানের ভিতরে আমার প্যারামিটার দিব ইন্টিজার এ কমা ইন্টিজার বি, দুইটা প্যারামিটার দিছি, দুইটা ভেরিয়েবল। এবং এর মধ্যে আমরা এখন রিটার্ন দিব, আগের ভয়েডের মধ্যে আমরা প্রিন্ট করেছিলাম, এখন আমরা রিটার্ন দিব, আর টিইউ আর রিটার্ন এ প্লাস বি, এ প্লাস বি আমরা রিটার্ন দিব। এখন এ প্লাস বি কে আমরা এই মেন ফাংশনে কল দিব। মেন ফাংশনে গিয়ে যদি আমরা ফাংশনটাকে দুইভাবে কল দিতে, একভাবে আমরা ডিরেক্ট কল দিব, অথবা আমরা কোন একটা ভেরিয়েবলের মধ্যে সেট করব। দুটোভাবে আমরা করে দেখি। আইএনটি sum sum equal to sum sum 1 num1 comma num, আমরা সামটা আমরা সামসের মধ্যে অ্যাসাইন করতেছি, আমরা সামসের মধ্যে অ্যাসাইন করতেছি। সো এখন আমরা সামসটাকে ডিসপ্লে করব, তাহলে আমরা প্রিন্টএফ দিব, প্রিন্টএফ পার্সেন্ট ডি
sum। আমরা এখানে সামসটাকে ডিসপ্লে করব। এখন এটা ছাড়াও আমরা যদি ডিরেক্ট সামটাকে ডিসপ্লে করি, এখন PRI printf sum %d, comma sum sum1 num1, comma num2। আমরা এভাবে চাইলেও সামটা ডিসপ্লে করতে পারি। এখন যদি আমরা রান দিই, দুইটা নাম্বার দিব 2 5, তাহলে আমাদের সাম আসছে এবং 7 সাম 7 আসছে, যেটা আমি আগে বলেছিলাম যে আমরা এখানে যেহেতু স্ল্যাশ এন ইউজ করে নেই, তাই আমাদের একটার পর একটা স্টেটমেন্ট একসাথে চলে আসছে। তাহলে এটার জন্য আমরা এখানে একটা স্ল্যাশ এন ইউজ করি, এর পরে স্ল্যাশ এন ইউজ করব এবং এখানেও একটা স্ল্যাশ এন ইউজ করি। তাহলে আমাদের আনসারটা যদি আমরা আবার রান দিই, 2 নাম্বার 2 5, তাহলে 7 7 7 আমাদের পর্যায়ে যেই আনসারটা আমাদের কাঙ্ক্ষিত ছিল, কাঙ্ক্ষিত আনসারটা আমরা পেয়ে গেছি। আমরা এখানে যেভাবে ভয়েড সাম ইন সাম করেছি, সেভাবে আমরা ফ্লোটের জন্য করতে পারি, আমরা এখানে ডাবলের জন্য করতে পারি, এবং সামের জায়গায় আমরা সাবট্রাকশনের জন্য করতে পারি, আমরা মাল্টিপ্লিকেশনের জন্য করতে পারি, ডিভিশনের জন্য করতে পারি। প্রত্যেকটা সব কিছুর জন্য আমরা আলাদা আলাদা একটা ফাংশন বানিয়ে সেম কাজগুলো এভাবে সামের জন্য যেভাবে করেছি সেম ভাবে করতে পারি। এখন এটা আমাদের উপর, আমরা কি মেইনের ভিতরে ইয়া করব, কাজগুলো করব, নাকি আমরা এই কি বলে আলাদা করে ফাংশন বানিয়ে কাজগুলো করব। যদি আমরা আলাদা করে ফাংশন বানিয়ে করতে চাই তাও আমরা পারবো, যদি আমরা সামের ভিতরে করতে চাই তাও কোনো সমস্যা নেই। এখানে গেলে তো আমাদের এখানে সবগুলো নাম্বার 1 এবং নাম্বার 2 এখানে আমরা বুঝে হয়ে গেছে, এবং আমরা সেকেন্ড কোশ্চেনে যাই। সেকেন্ড কোশ্চেন আমাদের কি বলছে, রাইট এ প্রোগ্রাম টু সোয়াপ টু নাম্বারস এন্ড ডিসপ্লে দ্য রেজাল্ট আফটার সোয়াপিং। আমাদের দুইটা ধরো, আমাদের দুইটা নাম্বার নিব, এ এবং বি, দুইটা নাম্বার নিছি। আমার এ এর ভ্যালু নিলাম আমি 5, সরি বি এর ভ্যালু নিলাম আমি 5, এ এর ভ্যালু নিলাম আমি 2। এখন আমাদের কোশ্চেনে চাইছে আমাদের 5টা 2 এর জায়গায় যাবে এবং 2টা আমাদের 5 এর জায়গায় আসবে, এবং এরপরে আমরা a ইকুয়াল টু 5 এবং b ইকুয়াল টু 2 আনসার হিসেবে দেখাবো। তো এটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা দুটো ইন্টিজার নিব, একটা a এবং একটা b। দুটো ইন্টিজার, একটা a একটা b নিব, এবং একটা টেম্পোরারি ইন্টিজার নিব, টেম্প। এটা টেম্প হিসেবে ডিক্লেয়ার করছে, এটা একটা ভেরিয়েবল a b এর মতো। তো আমরা দুটো ইন্টিজার নিলাম এবং তিনটে ইন্টিজার নিলাম, একটা a একটা b এবং একটা টেম্প। printf enter টু নাম্বারস, আমরা a আর b কে ইনপুট থেকে এন্টার দিব, ইউজার থেকে এন্টার দিব আর কি। %d এবং %d স্পেসিফায়ার, %a %b ইনপুট নিব দুইটা। বিফোর সোয়াপিং আমরা একবার প্রিন্ট করে দিচ্ছি যে আমরা বিফোর সোয়াপিং আমাদের এই দুটো এরকম ছিল, এই এ আর বি এরকম ছিল দেখতে। তো আমরা প্রিন্ট করে দিলাম। এরপরে আমাদের যে এটা ছিল, এটাকে আমরা ফার্স্টে টেম্পোরারি একটা ইন্টিজারের মধ্যে অ্যাড করে দিব। তো আমরা ফার্স্টে লেটস সে এ বি, টেম্পকে আমরা সি দিয়ে ধরলাম, সি। ফার্স্টে আমাদের এ একটা বক্স ছিল এরকম, বি একটা বক্স, এবং আমাদের সি বা টেম্পোরারি একটা বক্স।
ফার্স্টে এখানে আমরা 2 নিছি, এখানে 5 নিছি। আমাদের 2টা নিয়ে গেলাম আমাদের এখানে 2 দিলাম, করতে পারি অবভিয়াসলি। নিয়ে গেলাম 2 এর এর মধ্যে আমাদের সি এর মধ্যেও সেই সেম ভ্যালুটা আমরা পাঠিয়ে দিলাম। এরপরে আমাদের বি এর যে ভ্যালুটা 5, এই ভ্যালুটা 2 এর মধ্যে নিয়ে এসে আমরা 2 এর জায়গায় 5 কে বসিয়ে দিলাম, ওভাররাইট করে দিলাম। আমরা 2 এখন নাই, আমরা এর মধ্যে এখন 5। এখন আমাদের যে একটা কাজ হয়ে গেছে, আমাদের সোয়াইপের মধ্যে আগে আমাদের কি করতে হতো, বি এর মধ্যে আমাদের এ এর ভ্যালু লাগবে এবং এর মধ্যে বি এর ভ্যালু লাগবে। আমরা এখন এর মধ্যে বি এর ভ্যালু আনার কাজটা শেষ, এখন আমাদের বি এর মধ্যে এ এর ভ্যালু আনা লাগবে। এখানে আসতেছে আমাদের টেম্প। টেম্পটা কি করবে, যে আমাদের টেম্পোরারি যে ভ্যালুটা স্টোর করে রেখেছিলাম এর, ওই ভ্যালুটা ও নিজের থেকে এনে বি এর উপর ওভাররাইট করে দিবে। বি কে বলবে এই নাও তোমার ভ্যালু নাও। এখন আমাদের বি এর মধ্যে 2 চলে আসছে, এ এর মধ্যে 5 চলে গেছে, যেটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো এখানে সেম কাজটাই করছে, টেম্পের মধ্যে ফার্স্টে এ রাখছে, এরপরে এ এর মধ্যে বি রাখছে, বি এর মধ্যে টেম্পের ভ্যালু রাখছে। এরপরে প্রিন্ট এফ সোয়াপিং এ এম্পারসেন্ট ডি দিয়ে আমরা এ এর ভ্যালুটা প্রিন্ট করব, বি এম্পারসেন্ট ডি দিয়ে বি এর ভ্যালুটা প্রিন্ট করব, এবং কমা এখন আমরা এ আর বি। এখন আমাদের দেখতে হবে প্রিন্ট এফ এর মধ্যে নর্মালি যেগুলো থাকে এগুলোকে আমরা স্ট্রিং বা একটা ক্যারেক্টার হিসেবে আমরা ইউজ করি। এগুলো কোনো এখানে যখন কম্পিউটারের মধ্যে প্রিন্ট এফ দেওয়া হয়, কম্পিউটার বুঝে না যে এর ভিতরে এই ডাবল কোটের ভিতরে কি আছে। কম্পিউটার জাস্ট এর ভিতরে যে জিনিসগুলো থাকে ওগুলো প্রিন্ট করে দেয়। এ এফ টি ই আর কম্পিউটার গুলো পড়ে থাকে না, কম্পিউটার জাস্ট প্রিন্ট করে দেয়। কম্পিউটার তখনই পড়ে দেখে যখন কম্পিউটারের মধ্যে এরকম স্পেসিফায়ার কিছু আসে। যখন স্পেসিফায়ার আসে ও পাশে যায় যে আমাদের ইনস্ট্রাকশন কি দেওয়া আছে। ইনস্ট্রাকশন ফার্স্টে দেওয়া আছে এ এবং সেকেন্ডে দেওয়া আছে বি। ও যখন ফার্স্টে এম্পারসেন্ট পায়, সরি স্পেসিফায়ার পায়, ও ফার্স্টে ইনস্ট্রাকশনে যায়, দেওয়া আছে এ, একে একে নিয়ে এসে ও এখানে প্রিন্ট করে দেয়। এরপরে দেওয়া আছে সেকেন্ড ইনস্ট্রাকশন যখন পায়, সেকেন্ড স্পেসিফায়ার যখন পায় ও যায় বি, বি কে নিয়ে এসে এখানে প্রিন্ট করে দেয়। তো আমরা টেম্পোরারি আমাদের যে সোয়াপিং এর কাজ সেটা এখানে শেষ করছি, এরপরে আমরা প্রিন্ট করে দিছি যেটা আমাদের চাইছিল। এখন আমরা এই কোডটাকে নিয়ে গিয়ে ভিএস কোডে একটা নতুন কোড রানের জন্য 2.3, ওকে, এখানে আমরা পেস্ট করে কোডটাকে একবার রান দিই। নাম্বার দুইটা নাম্বার 2,5। বিফোর সোয়াইপিং আমাদের এ ছিল 2, আমাদের বি ছিল 5। আফটার সোয়াইপিং আমাদের এ চলে আসছে 5 এবং বি চলে আসছে 2। তো আমাদের কোডটা রান হয়ে গেছে। এখন আমরা সেম কাজটিকে অন্য কোনোভাবে করতে পারি, একটু চিন্তা করে দেখি। টেম্পোরারি দিয়ে যে এই টেম্পোরারির সাহায্যে যে আমরা দুটা ভেরিয়েবলকে সোয়াপ করছিলাম, আর আমরা টেম্পোরারি ভেরিয়েবল ছাড়াও এই দুটোকে সোয়াপ করতে পারি কিভাবে। আমরা ফার্স্টে, সরি আমার কোপাইলট অন থাকার কারণে অটো কমপ্লিট হয়ে যাচ্ছে। সো আমরা ফার্স্টে কি করব, এ ইকুয়াল টু এ প্লাস বি করব, এ প্লাস বি করব, দেন আমরা বি ইকুয়াল টু এ মাইনাস বি করব, দেন আমরা কি করব, এ ইকুয়াল টু এ মাইনাস বি করব। এখানে আমরা ফার্স্টে কি করলাম, এর মধ্যে এ প্লাস বি অ্যাসাইন করে দিলাম। লেটস সাপোজ এর মধ্যে আমরা 2 দিছিলাম এবং বি এর মধ্যে 5 দিছিলাম। তো আমরা কি করব, 2 প্লাস 5 সমান 7,
আমরা এর মধ্যে অ্যাসাইন করে দিছি। এরপরে আমরা 7 থেকে আমরা বি বিয়োগ দিছি। 7 থেকে বি বিয়োগ দিলে কত হয়? 7 থেকে বি কি আমাদের কি ছিল? 7 থেকে বি ইকুয়াল টু ছিল 5। 7 থেকে যদি আমরা 5 বিয়োগ দিই আমাদের আসে কত? 2। যে 2টা আমরা বি এর মধ্যে অ্যাসাইন করে দিছি। এবং ওয়েট, আমরা মাঝখানে কিছু একটা দিই, ইকুয়াল টু এন্ড, যেটা আমরা 7 আসছে এই ভ্যালু থেকে। এবং 7 থেকে আমরা কি করলাম? 7 থেকে আমরা করলাম 7 মাইনাস 5, যেটা করে আমরা 2 পেলাম, যেটাকে আমরা বি এর মধ্যে অ্যাসাইন করে দিলাম। যেটা কিন্তু আমাদের এ এর ভ্যালু ছিল, তা আমরা এখন বি এর মধ্যে অ্যাসাইন করেছি। এখন আমরা এর মধ্যে কি লাগবে? আমাদের 5 লাগবে না, আমাদের আছে কি? এর মধ্যে 7 আছে। তো আমরা 7 থেকে কত বিয়োগ দিলে আমরা 5 পাবো? 2 বিয়োগ দিলে। এখন 2 তো আমাদের কোন ভ্যালুতে আছে? 2টা এখন আমাদের আছে বি তে, যেটা আমাদের এ এর ভ্যালু ছিল, এটা এখন আমাদের বি তে আছে। তাহলে আমরা বি তে এখন এ থেকে বিয়োগ করে দেব, 2 বিয়োগ করে দেব। তাহলে আমরা কত পাই? 2 বিয়োগ করলে আমরা পাই 5। তো এটাকে যদি আমরা রান দিই দেখি আমরা সেম জিনিসটা পাই কিনা। 2 5 আমরা ইনপুট দিছি, এবং বিফোর সোয়াইপিং we got a equal to 2 and b equal to 5. After swapping a equal to 5 and b equal to 2, যেটা আমাদের সোয়াইপ কমপ্লিট করছে এবং আমরা কাঙ্ক্ষিত ফলাফলটি পাই গেছি।